কদিন পরে রামনবমী আসছে। প্রত্যেক সনাতনী, প্রত্যেক ভারতবাসীর কর্তব্য, প্রত্যেক ভারতবাসীর উচিত রামচন্দ্রকে সম্মান দেওয়া, রামচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন করা। কি করে করবেন? প্রত্যেক ওই দিনকে রামনবমীর দিন, শুধুমাত্র ওই দিনটাই বিশেষ করে প্রত্যেক মায়েরা তার বাড়ির সম্মুখে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। রামচন্দ্রের উদ্দেশ্যে প্রদীপটা নিবেদন করবে, প্রভু তোমার জন্য এই রাম রাজত্বে আমরা সুখে বসবাস করছি, এই প্রদীপটা তোমার চরণ তলে অর্ঘ্য দিলাম, আশীর্বাদ করো। এই প্রদীপের মতো কিরণ যেন আমাদের সারা জীবনে তোমার আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। রামচন্দ্র বনবাসে যাচ্ছে, ভরত মাথায় পাদুকা নিয়ে ছুটে যাচ্ছে। দাদা দাঁড়াও দাঁড়াও। রামচন্দ্র ছুটে যাচ্ছে, ভরত পিছনে গিয়ে দাঁড় করিয়েছে। রাম বলছে, কি হলো ভাই, দাঁড় করালি? তুমি যেও না, আমার মায়ের কথায় কিছু মনে করো না, তুমিই তো রাজা, আমি তোমার ভাই। আরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সনাতন ধর্মের মানুষ, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভাই কাকে বলে দেখো, ভাই কাকে বলে দেখো। বড় ভাই বনে যাচ্ছে, ছোট ভাই পাদুকা মাথায় করে নিয়ে যাচ্ছে। রামকে গিয়ে বলছে, তুমি যেও না, মায়ের কথায় কিছু মনে করো না, চলো দাদা, সিংহাসনটা তোমার জন্য অপেক্ষা করছে, ওটা রামের সিংহাসন, ভরতের নয়। রামচন্দ্র ভরতের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আমি খালি পায়ে যাচ্ছি, ভরত পাদুকা পরি নাই, আমার পাদুকাটা তোমার কাছে রেখে গেলাম, তার মানে আমি রইলাম, তুমি নও, আমি আছি তোমার সাথে। আমি যদি যোগ্য সম্মান দাও, আমার চরণ পাদুকাটা সিংহাসনে বসিয়ে পাশে বসে রাজ্য শাসন করবে, তোমার মুখ দিয়েই আমার নীতিটা বেরোবে, তোমার নাম অনুসারে এই দেশটার নাম দিয়ে দেব ভারতবর্ষ। সেই রাজ্যের, সেই দেশের মানুষ আমরা, রাম রাজ্যের মানুষ। রামচন্দ্রের জন্মদিন কেউ পালন করে নাকি? রামের জন্মতিথি পালন করে। কৃষ্ণের জন্মদিন পালন হয় না, জন্মতিথি পালন হয়। কিন্তু বাড়ির ছেলে মেয়েদের তিথি নয়, দিন পালন হয়। জন্মদিন কারা পালন করে? যারা বিদেশি, যাদের মধ্যে এখনো পর্যন্ত ভারতীয় সভ্যতা প্রবেশ করে নাই, তারা দিন পালন করে। ভারতীয়রা বলছে, ভারতীয় বৈদিক ঋষিগণ বলেন, দিন পালনের থেকে তিথি পালনে মাহাত্ম্য অনেক বেশি। কেন? দেখবেন যারা একাদশী করছেন, অমাবস্যা পূর্ণিমা যারা পালন করে, সবাই পালন করে না। সবাই পালন করলে তো মুরগির দোকান বন্ধ থাকতো, খোলা থাকতো কি? গত পরশু দিনে উলবেড়িয়াতে আমার গান ছিল। উলবেড়িয়াতে একটু মুসলমান ভাইদের সংখ্যা বেশি আছে, ওভারব্রিজটা পেরিয়ে গেলে আমি যাচ্ছিলাম, একটা ওষুধের দোকান দেখলাম, নামটা মনে আসছে না, তো ভিতরে দেখলাম একজন মুসলমান বয়স্ক মানুষ বসে আছেন, তারই দোকান। তো তিনি দোকানের বাইরে একটা চার্ট, মানে একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছেন। খুব জ্যাম তো বাজারটা, গাড়িটা খুব আস্তে আস্তে যাচ্ছে। আমি লক্ষ্য করছি ওই বোর্ডে লেখা আছে, পবিত্র রমজান মাস উপলক্ষে দিনে বিকেল 4টে থেকে, প্রত্যেক দিন এই এক মাস বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দোকান বন্ধ থাকবে। অনুগ্রহ করে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কাছে ব্যবসা বড় নয়, ধর্মটা বড়। আর আমার গ্রামে যেদিনকে দোল পূর্ণিমা হয়, গ্রামের বাইরের মদ দোকানটা এমনি সময় 8 ঘন্টা খোলা থাকে, গ্রামের কীর্তনের দিন 24 ঘন্টা খোলা। দোকানদার বাড়ি যায়নি, বউকে বলে তুই খাবার নিয়ে আয়, আমি দোকানেই খাবো, চান টান করবো না, এখানেই বসে থাকবো, কারণ যা বিক্রি হওয়ার আজকেই হবে।
আমি তফাৎটা বলবার চেষ্টা করছি। মানুষ ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। যার এক চোখ কানা সে নিজেকে কানা বলে পরিচয় দেয়। তার দুটো চোখ গেছে, একবারে হাউসফুল, ও জীবনে দেখতে পাবে না। ও তো বলতে পারে না আমি অন্ধ, সম্মান চলে যাবে। ও বলে এটা আমার ডিজাইন, ও স্টাইল বলে চালিয়ে দিচ্ছে। যার এক কান কাটা সে তো বেহায়া, সে ঢাকা দিয়ে চলে, কেন কানটা লজ্জায় কাটা গেছে। যার দু কান কাটা সে বলে আমার এটা ফ্যাশন। কিছু লোক আছে দেখবেন, তাদেরকে আপনি যত হেলা ছেদ্দা করুন, যত নিন্দে করুন, ওরা ওদের গায়ে লাগবে নি, চামড়া মোটা হয়ে গেছে। আর কিছু লোক আছে একটু অসম্মানজনক কথা শুনলেই তার একবারে স্ট্রোক হয়ে যাওয়ার জোগাড়। দুজনেই তো মানুষ, তফাৎটা কি? মানসিকতার তফাৎ আছে, মনুষ্যত্বের তফাৎ আছে, বিবেকের তফাৎ আছে, বৈরাগ্যের তফাৎ আছে, চৈতন্যের তফাৎ আছে। মানুষ হলে হবে না। শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মান আর হুঁশ দুটোকে সমানভাবে অন্তরে পালন করবেন যিনি, তিনি মানুষ। আর যার অন্তরে মান আর হুঁশ দুটোর একটাও নেই, তিনি তো মানুষের মতো দেখতে, তিনি তো বেহুঁশ। যারা বৃন্দাবনে যাচ্ছি আমরা, চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। তবে একটা জিনিস আমার ভালো লাগছে, আজকে আপনাদের এই জায়গাতে এসে, এই পাড়ায় আইসক্রিমের দোকানটা বসেছে, এটা বসবে, ভালো জিনিস। কিন্তু একটা জিনিস বড় সুখ দিচ্ছে আমার মনে, অন্তত গ্রামের মানুষ হরিনামকে কেন্দ্র করে, হরিনামকে উদ্দেশ্য করে তারা কোন রকম ডিম চাউমিনের দোকান বসতে দেয় নাই। এইটা বড় ভালো লেগেছে। এই ধারাটা বজায় রাখবেন যতদিন কীর্তন হবে গ্রামে। আমি তো হাওড়া জেলা অনেক অনেক জায়গায় যাই, কীর্তনও হয়, ওইদিকে চিকেন পকোড়াও ভাজা হয়। মানুষে কীর্তনও শোনে, আবার মুরগির ছাটে চপও কিনে খায়। একসঙ্গে দুটো করতে চাইছে, হয় কি দু নৌকায় দিয়ে পা, দু ঠ্যাং দিলে উপরে চলে যা, যে কোনো একটায় পা দিতে হবে। নৌকাতে উঠবেন, জলেও নামবেন, তা বললে তো হবে না। যাক, গ্রামের মানুষের যে রুচিটা এখনো হারিয়ে যায় নাই, এর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর লিখেছেন দেখুন। মধুর বৃন্দা মধুর বৃন্দ ও ভাই বিপিন বিপিন মাধুরী বৃন্দাবনে আনন্দ হরিব বৃন্দাবনে বৃন্দাবনে গুণমূলতা তারাই মধু, বড় মধুর, বড়ই মধুর, বড় মধুর সেই বৃন্দাবন। মধুর বৃন্দা কানে সময় দিবে। ও ভাই বিপিন মাধুরী প্রবেশ প্রবেশ চাতুরী
প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী দেখো বড় যুবতী তাহে ভাবের ভক্তি শপতি হইত দেখো ভাই বড় যুবতী শপতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবের ভক্তি শপতি হইত কার। এখন যেখানে গান হচ্ছে, যে কীর্তনীয় গান গাইছে সে একটু ভালো গাইছে। অনেক অনেক সময় হয় না, কেউ ভালো গাইলে সেফটি বিনে করে 10 টাকার নোট একটা, কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে। এখন এই যে এত শ্রোতা বসে আছে, এদের মধ্যে একজনের ওই গায়কের গানটা খুব ভালো লেগেছে। সে বলে তোমরা যা যা দিচ্ছ ওতে আমার পোষাচ্ছে না। বলে তাহলে বলে আমি ওকে 500 টাকা দিতে চাই, দাও দাও। সেফটি বিনে করে একবারে 500 টাকা এনে শিল্পীর একবারে এই কানে গেতে দিয়েছি। এখন যেই শিল্পীকে 500 টাকা দিয়েছে, শিল্পী সঙ্গে সঙ্গে ওই লোকটার হাত ধরে বলছে তাহলে বাবু আমার গান আপনার কি পছন্দ হয়েছে? বলে ভীষণ। এই টাকাটা বলে তোমাকে খুশি হয়ে দিলাম, উৎসাহ দিচ্ছি আরো বড় হও। সঙ্গে সঙ্গে ওই গ্রাহক বলছে আমার গান যদি আপনার এতই ভালো লেগে থাকে তাহলে 500 টাকা যখন আমাকে পুরস্কারই দিয়েছেন নিশ্চয়ই আপনার অনেক টাকা আছে। বলে তা আছে। বলে তাহলে কাজ করুন, আপনার যা জমি জমা বিষয় সম্পত্তি আছে সেইখান থেকে বিঘা বিঘা আমার নামে করে দেন। এই কথা বলা মাত্র টাকা তো ছাড়িয়ে দিয়েছিল। তারপরে একে হরিনাম শেষ হওয়ার পরে হরিনামের প্যান্ডেলে বেঁধে একবারে গুছিয়ে পিটিয়েছে। হ্যাঁ বলে এমনি হচ্ছিল নি, আবার আমার জমি চাইছে। হ্যাঁ তোকে পুলিশে দেবো আজকে। আমি বাগনান থানায় খবর দিয়েছি, ধরে নিয়ে যাবে এসে। আমি কথা এমনি বলি না। আপনারা কি ভাবলেন এখান থেকে বৃন্দাবনে চলে গেলেন? মনিটরটা বাড়ি রাখতে হবে। এখান থেকে বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেবেন। বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিয়ে বৃন্দাবনে ব্রজ মায়েদেরকে বলবেন আপনাদের রাধা কৃষ্ণকে আমার বড় ভালো লেগেছে, আমাদের সঙ্গে দিয়ে দেন, নিয়ে চলে যাই। আপনারা বললেন, ওরা দিয়ে দিল। মা বাড়ির আবদার চাইবে না, দিয়ে দেবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আপনারা চাইবেন না, দিয়ে দেবে। ওরা আপনাকে সঙ্গে সঙ্গে বলবে আপনি বৃন্দাবনে এসছেন, ঘুরবেন ফিরবেন, এখানে থাকবেন যে কদিন খুশি, রাধা গোবিন্দের প্রেম মাধুর্য দেখবেন, দর্শন করবেন, মন্দির ঘুরবেন, প্রসাদ পাবেন, তারপরে বাড়ির লোক বাড়ি চলে যাবে। ওই সব আপনাদেরকে কে বলতে বলেছে? প্রেম দাও, কৃষ্ণকে দিয়ে দাও। এই যে গ্রামে মন্দির করেছেন রাধা কৃষ্ণের মন্দির, এই মন্দিরটা কার জন্য করতে পেরেছেন জানেন? এই মন্দিরটা আমার মহাপ্রভুর জন্য হয়েছে। এই মন্দির মহাপ্রভু আমাদের দিয়েছে। নিজে গিয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে ব্রজগোপীদের কাছ থেকে এই প্রেম এনে তারপরে আমার আপনার মতো মানুষের দরজায় বিলিয়ে দিয়েছে। তবে আমরা প্রেম পেয়েছি, তবে আমরা গোবিন্দকে চিনেছি, তবে রাত জেগে কীর্তন শুনতে পাচ্ছি। হ্যাঁ, মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিয়ে করে এসে
হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়েছে। মা, এই যে তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দেখবো। লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে আমার বিষ্ণুপ্রিয়ার গৌরকে, গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল হয়েছে, একটু যা। যখন ফুলসজ্জার ঘরে ঢুকতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে পথটা আগলে দাঁড়িয়েছে নিতাই চাঁদ। নিতাই কে হবে? বিষ্ণুপ্রিয়ার সম্পর্কে বড় ভাসুর। কেননা মহাপ্রভুর থেকে 12 বছরের বড় নিতাই গৌড়ের থেকে। তাহলে ভাসুর যদি পথ আগলে দাঁড়ায়, বৌমার কর্তব্য কি? সঙ্গে সঙ্গে ঘোমটাটা মাথায় টেনে নিয়েছে। ভাসুরের মুখ দেখছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, চোখ দিয়ে ভাসুরের মুখটা দেখছে না, কানটা তো খোলা আছে। নিতাই চাঁদ এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, ভাই তোকে আমি বিশেষ কিছু বলবো না, আজকে তোর জীবনে আনন্দের রাত্রি, তুই ফুলসজ্জার ঘরে যাচ্ছিস। একটা কথা মনে রাখিস ভাই, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তার ফুলসজ্জা হয়, ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তার অন্তিম সজ্জা হয়। এই একটা কথা বলে দিয়ে নিতাই চাঁদ পাশ কাটিয়ে চলে গেল, আর কোনো কথা নেই। কথাটা বিষ্ণুপ্রিয়া দেবীর কর্ণমূলে নয়, একবারে মর্মমূলে পৌঁছে গেছে। কি বলল? ঘরের মধ্যে ঢুকে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, ও স্বামী কি বললো তোমার দাদা? বলে ও সব বাদ দাও না, আমার দাদার সব নানা রকম কথা। বলে না, কিছু একটা বলেছে, কিছু একটা বলেছে, তুমি আমাকে খুলে বলো। আমার দাদা বলছে আজ আমাদের ফুলসজ্জা, আমরা ফুলের উপরে ঘুমাবো, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। দাদা জানতে চাইলো তুমি কোনটা চাও, তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া দেবী এত বোকা নাকি আমাদের বাড়ির বউ মেয়েদের মতো? বুদ্ধি করে উত্তর দিচ্ছে নিজের স্বামীকে। কি বলছে? আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। আমি একসঙ্গে দুজনকে পাবো, তোমাকেও পাবো ফুলটাকেও পাবো। দুজনকে যদি পেয়ে যায় তাহলে কি আর কষ্ট করতে হয় নাকি? মনে রাখবেন, শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসা নয়, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালোবাসার জন্য ভালোবাসা। কথা বুঝতে হবে, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালোবাসার জন্য ভালোবাসা। যার জন্য তো কবি লিখেছিলেন, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। আমি দেখি টোটোওয়ালা, টলিওয়ালা, মেশিন টলিওয়ালা তার গাড়ির কাঁচের আগের দিকে লেখে রেখে দিয়েছে, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। তুমি এ কথার মানে জানো? তুমি ছাপি দিলে? বলে না, সবাই লিখছে, আমিও লিখছিলাম। ও সবাই বিড়ি খেলে আমাকেও খেতে হবে? বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে সবাই কিনে খাবে? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? কবির বিখ্যাত লাইন আছে। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়লেন, নিতাই চাঁদকে নিয়ে সন্ন্যাস হয়েছেন, পুরী ধামে চলে গিয়েছেন। মায়ের আদেশে বৃন্দাবনে যান নাই, পুরীতে গিয়ে বসেছেন। হ্যাঁ, পুরী ধামে গিয়ে বসে নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে। দাদা কি তুমিও সাধু, আমিও সাধু, দুই ভাই সাধু হয়ে গেলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে? বাংলার মানুষ তো এমনিতেই কীর্তন করে না, এমনিতেই নাম নেয় না, আবার যদি বলে সাধু হতে হবে তাতে মোটেই নেবে না। নিতাই চাঁদ বলে, তুই আমাকে কি করতে বলছিস? বলে, আমি তোমাকে একটা অনুরোধ করছি দাদা, তুমি আরেকবার বাংলায় যাও। যেই বলেছে বাংলায় যাও, নিতাই চাঁদ কাপড় ধরে উঠে পড়েছে। আমি আসি তাহলে? দাঁড়াও, লাভ দিয়ে চলে যাচ্ছ কোথায়? আমার বলা এখনো শেষ হয়নি। তাহলে শুধু বাংলায় গেলে হবে না, একটা বিয়ে করতে হবে। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ, 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমাকে মেয়েকে দেবে?
বাইনান মোড় থেকে বাগনান পর্যন্ত টোটো চালালে মেয়ে দিত, ওরই নাম যে কোনো মেয়ে দিবে। বেকার ছেলে সব পেটের চুলো লেগে পড়েছে, হরিনাম করছে। দাদা শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। এবারে বউ ছেলে মেয়েকে নিয়ে হরিনাম প্রচার করতে হবে, তবে বাংলার লোকে বুঝবে বিয়ে করে সংসার করে হরিনাম গাওয়া যায়। নিতাই চাঁদ বাংলায় এসেছে, হরিনাম প্রচার করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, তবে তো আপনারা বসে শুনছে, তবে আপনারা বসে গাইছেন, আমরা শুনছি, আমরা গাইছি, আপনারা শুনছেন। না হলে হরিনাম কোথায় পেতেন? আমাকে কমিটির ছেলেরা বললো, দাদা 9:30 আসরটা দিতে হবে। হ্যাঁ 9টায় হবে না, বলে না, মায়েরা রান্না করবে, খাবে, বাসন ধোবে, তারপর সাজারি করবে, সাজবে, তারপরে আসবে। হ্যাঁ যারা সিরিয়াল দেখা তারা দেখবে, তবে তো আসবে। কি করে আসবে? অনুরাগের ছোঁয়া কটায়? 9:30। সেই সময় আসরটা দেবো। জুরন জুরন করতে করতে 10টা বেজে পড়বে, আপনার কীর্তনও শুরু হবে, ও দেখবেন ভিড় হয়ে গেছে, আসর ঠাসা। কালকে আরেকটু দেরি করে দেবো, হরগৌরী হোটেলটা হওয়ার পর। আমার মা দেখে, আমার তো শুনে মুখস্থ হয়ে যাচ্ছে। বাপ রে বাপ। হ্যাঁ সেই কথা রক্ষা করার জন্য নিতাই চাঁদ ফিরে এলেন বাংলায়। বাংলায় এসে সংসার করে বিয়ে করে আমাদেরকে দেখিয়েছেন। লীলা মাধুর্য হরিসভায় বসে প্রচার হবে শ্রীপাদিত্যানন্দের বাংলায় প্রত্যাবর্তন। হ্যাঁ ওই মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে, বাংলায় চলে আসছে নিতাই চাঁদ। আর মুখে বলতে বলতে আসছে, কি বলছে জানো তো? এতদিন পর্যন্ত নদিয়াটা শুধু নদিয়া ছিল, আমার ভাই জন্ম হয়েছে, সোনার হয়ে গেছে, শুধু আর নেই। বলতে বলতে আসে, গৌরে লরে, ঘুমটা কাটিয়ে দেই। সোনার নদী যায় উলুধ্বনি, এখনো দাওনি। হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। ওই বাবা একটু হাত তোলা যায়? হাত যে না তুলবে সে লক্ষ্মীর ভান্ডার পাবে না। ছবি উঠে থাক, বুঝবো কি করে কে তুলছে? একটু তালি দেওয়া যায় কি? দাও জোরে দাও। গৌরে লড়ে সোনার নদিয়া, ওই মাঝখানের দিকের মায়েদের কি হাত নাই নাকি? হ্যাঁ ওই তো গৌরে লড়ে উলুধ্বনি সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লড়ে। ওই বাবা সোনার নদী গায়ে, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে। এরম না, এরম না। গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। ওই বাবা হরি হরি নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে
নিবিরে ছুটে ছুটে যায়। কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে যায়। প্রেম জীবের লাগি নিতাই বউ আপন বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গো আপনে বিলায়। গৌরে লোরে সোনার নদিয়া উলুক্ষণ হবে তনু শব্দ শোনা যায়। গৌরে লোরে ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মধুর গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মধুর গৌরে। হরি হরি বল। সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মধুর গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। আরে বলো হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে জয় নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল। নিতাই চাঁদ এক পা দু পা করে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলো। কোথায় এলো? আপনাদের হাওড়া, হাওড়ার পরে জেলা একটা পড়ে যার নাম হুগলি। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে যার নাম হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভেতরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। মা গঙ্গাকে প্রণাম করছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার ভাইয়ের কথা রক্ষা করতে পারি। এই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? এই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। যারা ভক্তি পথে গিয়েছেন, বৈষ্ণব পথে গিয়েছেন, তারা জানেন কিনা আমি জানি না, চৈতন্য মহাপ্রভু কাউকে দীক্ষা দেননি, কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদের মোট 12 জন শিষ্য। এই 12 জন শিষ্যকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। হ্যাঁ, এই দ্বাদশ গোপালের এক গোপাল হচ্ছে উদ্ধারণ দত্ত। তবে একটা কথা আছে, উদ্ধারণ দত্তের গায়ের রংটা কুচকুচে কালো, আমার চাইতে। শুধু কি তাই, এই কমিটি তো এত লাইট টাইট দিয়েছে বলে আমাকে দেখতে পাচ্ছেন, লাইটটা কমিটি দেখতেই পাবেন না। উদ্ধারণ দত্তের গায়ের রংটা একবারে কুচকুচে কালো। তবে একটা কথা আছে, পয়সা তো আর কালো সাদা বিচার করে না, পয়সাকে যে ভালোবাসে পয়সা তার। উদ্ধারণ দত্তের প্রচুর টাকা, কেন? সোনার ব্যবসা করে, সোনার বেনে জাতিতে। হ্যাঁ, আর এই উদ্ধারণ দত্তের কুচকুচে কালো গায়ের রং, তার উপরে সোনার বেনে। শুধু কি তাই, গলায় আবার মোটা মোটা তুলসীর মালা পরা। সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল মেখেছে। বলুন দেখি, কালো লোক যদি গায়ে একবার চপচপে করে সর্ষের তেল দেয় কেমন লাগছে? কালোটা একবারে খেলে গেছে, তিরপলের মতো কালো, চকচক করতেছে একবারে। সে আবার গঙ্গার চান করতে আসছে, পূর্ব দিকের রৌদ্রটা ওর গায়ে গিয়ে পড়েছে, আলো একবারে শুকিয়ে গেছে। সেই গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। যেইখানে বাঘের বয় সেখানে তো সন্ধে হয়। নিতাই চাঁদ আসছে ওই গঙ্গার পাড়ে, উদ্ধারণ দত্ত স্নান করতে আসছে সেই গঙ্গায়। গুরুদেবের সঙ্গে শিষ্যের দেখা হবে, শিষ্যও জানে না, গুরুদেবও জানে না। দাঁড়িয়ে রয়েছে, উদ্ধারণ দত্ত আসছে, কালো লোক সর্ষের তেল মেখে গঙ্গার চান করতে আসতেছে। মুখে ও তোর হিন্দি গান গাইবে না, ভগবানের নাম গাইতে গাইতে যাবে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিতাই
জয় তো